এক বিবাহিত বোনের 3টি প্রশ্নের উত্তর অনুসন্ধানের জন্য আজকের এই ভিডিও। বোনটি জানতে চেয়েছে তিনি বর্তমানে বিবাহিত, তিনি ওবিসি সার্টিফিকেট করতে চান। এক্ষেত্রে তার পিতার পদবি না স্বামীর পদবি কোনটি তার জন্য প্রযোজ্য হবে। দ্বিতীয় প্রশ্ন ছিল ইনকামের ক্ষেত্রে পিতার ইনকাম, স্বামীর ইনকাম, তার নিজের ইনকাম না তার ফ্যামিলির ইনকাম কোনটি তার জন্য প্রযোজ্য হবে। সর্বশেষ যে প্রশ্নটি ছিল যে বিবাহের পূর্বে বোনটির একটি ওবিসি সার্টিফিকেট ছিল, বর্তমানে সেই সার্টিফিকেটটি ভ্যালিড কিনা। মেয়েদের ক্ষেত্রে তাদের এসসি এসটি বা ওবিসি নির্ধারণের জন্য তার পিতার পদবি বা তার গোত্র বা জাত অনুযায়ী সেটি নির্ধারিত হয়। এক্ষেত্রে স্বামীর বা স্বামীর পরিবারের দিক থেকে কোনো পদবি বা জাত এক্ষেত্রে বিবেচিত হবে না, এটা অত্যন্ত স্পষ্ট। একজন মেয়ের ক্ষেত্রে সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক, যে স্তরেই থাকুক না কেন, তার ক্ষেত্রে পিতার পদবি কিন্তু তার জন্যে এসসি এসটি বা ওবিসির ক্ষেত্রে প্রযোজ্য হবে। এক্ষেত্রে যদি আমরা বলি যে একজন মহিলা তিনি জেনারেল কাস্টের পরিবারের একজন মেয়ে, বিবাহ সূত্রে যদি তিনি এসসি এসটি বা ওবিসি পরিবারে আবদ্ধ হন এবং বিবাহের পরেও তিনি কিন্তু জেনারেল কাস্টেরই থাকবেন, তিনি কিন্তু এসসি এসটি বা ওবিসি হিসাবে বিবেচিত হবেন না। অপরপক্ষে একজন এসসি এসটি বা ওবিসি পরিবারের মেয়ে বিবাহ সূত্রে যদি একজন জেনারেল কাস্টের পরিবারের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন, সেক্ষেত্রে কিন্তু তিনি এসসি এসটি বা ওবিসি যে ক্ষেত্র থেকেই তিনি এসছেন পিতার দিক থেকে, তিনি কিন্তু সেটাই তার ক্ষেত্রে প্রযোজ্য হবে, তিনি কিন্তু সেটাই থাকবেন। এক্ষেত্রে তার কোনো পরিবর্তন হবে না। একজন মহিলার ওবিসি নির্ধারণের ক্ষেত্রে তার যে ইনকাম ক্রাইটেরিয়া, সেই ইনকাম ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তার পিতামাতা অর্থাৎ প্যারেন্টসের ইনকাম সেটাই শুধুমাত্র তার জন্য প্রযোজ্য হবে। এক্ষেত্রে তার নিজের ইনকাম বা তার স্বামীর ইনকাম বা তার ফ্যামিলির ইনকাম তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।